আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। আজ আমি একটি নতুন রেসিপি নিয়ে আসছি। আজ আমি গরুর কলিজা ভুনা করে দেখাবো। তার জন্য দেখুন গ্যাসটা জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি এবং তেলটা সরষের তেল দিয়েছি। এবার গরম মশলা দেব ফোড়নে, 3টি ছোট এলাচ এবং 2টি দারচিনি ফোড়নে দিয়ে দেব। আর এলাচগুলো এইভাবে ফাটিয়ে দিতে হবে, নইলে তেলে দিলেই ফেটে যাবে। ফাটিয়ে দিলে গন্ধটাও খুব ভালো হয়, খুব সুন্দর একটা গন্ধ বেরোয়। আর দিয়ে দেবো 2টো তেজপাতা ছোট ছোট করে টুকরো করে নিয়েছি, নিয়ে ওটা আবার লাল হয়ে গেছে। এবার পেঁয়াজ দিয়ে দেবো। এখানে আমি বড় সাইজে 4টি পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকেও হালকা ভেজে নেব। দেখুন পেঁয়াজটা নরম হয়ে গেছে, হালকা ভেজে নিয়েছি। খুব বেশি লাল করে ভাজার দরকার নেই, হালকা ভাজলেই হবে। এবার এখানে আমি গরুর কলিজাটা দিয়ে দেব। দেখুন এইভাবে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। এবার মাংসগুলো সব দিয়ে দেব একে একে। এখানে শুধু কলিজা নেই, ফুসফুসটাও আছে। সবগুলো দিয়ে ভালো করে নাড়তে থাকবো এভাবে। কালারটা হালকা চেঞ্জ হয়ে যাবে, তারপরে মশলা দেব। আদা রসুন বাটা 2 চামচ দিয়েছি, দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব আদাটা আগে। এবার দিয়ে দেব 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। মশলাগুলো একে একে দিতে হবে আর হালকা করে কষাতে হবে, যাতে মশলার এক্সট্রা গন্ধটা না থাকে। এবার নুন দিয়ে দেব। নুন দিলে মাংস থেকে পানি বের হবে, তাই নুনটা আদা রসুনের সাথে দেব না, লাস্টে দেব। 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো আর 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। কষানোটা খুব ভালো করে কষাতে হবে, নইলে একটা এক্সট্রা যে গন্ধ থাকে সেই গন্ধটা রয়ে যাবে। আর ভালো করে কষানো হলে কলিজার গন্ধটা আর থাকবে না। ভালো করে কষিয়ে নিয়েছি। এবার পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে আমি এটা সেদ্ধ হতে দেব। দেখুন সেদ্ধ হয়ে গেছে, উপর থেকে তেল ছেড়ে দিয়েছে, মানে আমার রান্নাটা হয়ে গেছে। এটা কুকারেও দিতে পারেন, তাড়াতাড়ি রান্না হয়ে যাবে তাহলে। এবার আমি এখানে 2 চামচ টক দই নিয়েছি, ভালো করে ফেটিয়ে নেব। ফেটিয়ে আমি মাংসতে দিয়ে দেব, দিয়ে আবারও ভালো করে কষাবো। এটা যত ভালো করে কষাবেন খেতে ততটা ভালো লাগবে, স্বাদটা খুব ভালো আসবে। এই পর্যন্ত এবার চাপা দিয়ে এটা আমি রেখে দেবো 10 মিনিটের জন্য। গ্যাসটা লোতে করে রেখে দেব, দিয়ে উপর থেকে কিছু গরম মশলা ছড়িয়ে দিয়ে দেখুন আমার রান্নাটা হয়ে গেছে। এবার রেস্টে রাখবো 5 মিনিট। এই পর্যন্ত ভালো লাগলে বন্ধুরা লাইক কমেন্ট ও শেয়ার করবেন।